2025-এ দাঁড়িয়ে আপনি কি ডিজিটালি সেফ? সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে তো, কতটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেই প্রশ্ন করছি না। জিমেল অ্যাকাউন্ট তো আছে, নইলে এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটা চলতোই না। জিমেল অ্যাকাউন্টের সঙ্গে যেই ফোন নাম্বারটা লিংক করা, সেটাই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও লিংক করা। বর্তমানে ফর্ম ফিল আপ হোক বা রেজিস্ট্রেশন, সব ক্ষেত্রেই আপলোড করতে হয় আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক ডিটেলস এর মতো নথিপত্র। অনেক ক্ষেত্রেই আপলোড করতে হয় ছবি এবং সিগনেচার। এবার নিজেকে প্রশ্ন করুন, সুরক্ষিত আপনার সব ইনফরমেশন? যদি মন থেকে উত্তর হ্যাঁ হয়, তাহলে এবার একটু মন দিয়ে শুনুন। আজকের উপস্থাপনাটা আপনার জন্য। আজ আপনার সামনে তুলে ধরবো সবকটা পয়েন্ট, যে বর্তমান যুগ অর্থাৎ ডিজিটাল এজে কতটা অসুরক্ষিত আমাদের ডেটা এবং কোন পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন আপনি। কিন্তু ভয় পাবেন না, পাশে থাকবো আমরা, বলে দেব কি কি পয়েন্ট আপনার এবং আপনার পরিবারকে রাখতে পারে সুরক্ষিত। আজ আছি আমি ঐশী, আপনারা দেখছেন দ্য পয়েন্ট নিউজ নেটওয়ার্ক। অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে এরকম আরো উপস্থাপনা আমরা নিয়ে আসতে পারি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা। ছোট থেকে বড় সকলেই এই টার্মটির সঙ্গে বেশ পরিচিত। GIREM, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর রিস্ট্রাকচারিং এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, দ্য স্টেট অফ এআই পাওয়ার্ড সাইবার ক্রাইম থ্রেট অ্যান্ড মিটিগেশন রিপোর্ট 2025। এই রিপোর্টে স্পষ্টভাবেই উল্লেখ রয়েছে যে বর্তমানে এআই সাইবার অ্যাটাককে বৃদ্ধি করছে, এমনকি তৈরি করছে ভুয়ো ইমেল, যাকে হ্যাকিং এর ভাষায় বলা হয় ফিশিং, এবং 80% জড়িত রয়েছে এআই টুলস। ব্যাপারটা এখানেই থেমে নয়, তৈরি করছে ভুয়ো ওয়েবসাইটও। যত দিন যাচ্ছে বাড়ছে এআই এর ব্যবহার এবং ততই বাড়ছে স্ক্যাম, এক একটি করে প্রকাশ্যে আসছে। যদি এআই নাই আসতো, কেউ হয়তো জানতেই পারতো না ডিপ ফেক স্ক্যামের ব্যাপারে। কি ডিপ ফেক? ডিপ ফেক স্ক্যামে আপনার মুখ বসানো যেতে পারে অন্য কারোর শরীরের মধ্যে। আপনি যাকে স্ক্রিনে দেখবেন, আপনি ধরতেই পারবেন না এটা আপনি নন, এটা এআই দ্বারা তৈরি আপনার অবয়ব। এই স্ক্যামের শিকার হয়েছিলেন জনপ্রিয় তেলুগু অভিনেত্রী। তাহলে ভাবুন আপনার আমার মতন সাধারণ মানুষের কথা। আপনারা কম বেশি এই স্ক্রিনটির সঙ্গে পরিচিত, যে কোনো ওয়েবসাইট বা অ্যাপে প্রায় দেখতে পান। প্রথমে বলা হয় ইউজার নেম দিতে এবং পরবর্তীতে চাওয়া হয় পাসওয়ার্ড। অধিক ক্ষেত্রে আপনারাই পাসওয়ার্ড ঠিক করেন অথবা কারোর সাহায্য নিয়ে একটি দেন। যদি আপনার দেওয়া পাসওয়ার্ডে আপনাদের ডেটা সুরক্ষিত থাকতো, তাহলে ভাবুন তো 2025-এ এসে পাসওয়ার্ড লিক কি সম্ভব? তথ্য বলছে সম্ভব। 2025-এই 16 বিলিয়ন পাসওয়ার্ড লিক হয়েছে। কোন কোন প্ল্যাটফর্ম থেকে পাসওয়ার্ড লিক হয়েছে জানেন কি? গুগল, অ্যাপল, ফেসবুকের মতন বড় বড় সংস্থাগুলি থেকে পাসওয়ার্ড লিক হয়েছে। এই 16 বিলিয়ন পাসওয়ার্ডের মধ্যে যে আপনার পাসওয়ার্ডটা নেই, তা নিয়ে কি আপনি নিশ্চিত? তাহলে কি মোবাইল ফোন ব্যবহার না করা এর সমাধান? সাইবার বিশেষজ্ঞদের তাই মত। কিন্তু ওই যে ভারত अब ডিজিটাল ক্যাপিটাল बन चुका है। কিছু পয়েন্ট বলছি, মন দিয়ে শুনুন। যে কোনো লিংকে ক্লিক করার আগে একবার দেখে নিন ইউআরএল এ HTTPS রয়েছে কিনা। থাকলে তবেই ক্লিক করুন। পাসওয়ার্ড নির্বাচন করার সময় নিজের নাম, নিজের জন্মদিন, নিজের অভিভাবকের নাম, ফোন নাম্বার, আধার নাম্বার, প্যান নাম্বার, এই সব এড়িয়ে চলুন। আপনার পাসওয়ার্ড সেট করুন কিছু অন্য রকমের। পাসওয়ার্ড যেন অবশ্যই হয় 14 থেকে 16 সংখ্যার মধ্যে। রাখবেন স্পেশাল ক্যারেক্টার এবং পাশাপাশি ব্যবহার করবেন নম্বরেরও। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দেওয়া হচ্ছে একটি ডেমো পাসওয়ার্ড। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা মনে করিয়ে দিই, যদি পাসওয়ার্ড মনে রাখতে না পারেন, তাহলে লিখে রাখুন খাতায় বা ডায়েরিতে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনারা অনলাইনে কোনো পাসওয়ার্ড ম্যানেজারে আপনাদের পাসওয়ার্ড সেভ করে রাখেন, তাহলে আপনারা নিজেই আপনাদের তথ্য তুলে দিচ্ছেন হ্যাকারের হাতে। কোনো রকম পাবলিক ওয়াইফাই ব্যবহার না করে বিশেষজ্ঞদের পরামর্শ, এবং অবশ্যই কোনো অচেনা ব্যক্তির সঙ্গে নিজের ফোনের হটস্পট শেয়ার না করাই ভালো। যে কোনো ফাইল ডাউনলোড করার আগে একবার দেখে নিন যে ফাইলের নামের সঙ্গে এক্সটেনশনে .exe আছে কিনা। যদি থাকে সেই ফাইলটি ডাউনলোড করবেন না। যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি আপনার সমস্ত আয় পুঞ্জিত করে রাখেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কোনো প্রকার নেট ব্যাংকিং না করাই বিশেষজ্ঞদের পরামর্শ। আজকের মতন আমার পয়েন্ট শেষ, কিন্তু আপনাদের পয়েন্ট আপনারা জানাতেই পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখতে থাকুন দ্য পয়েন্ট নিউজ নেটওয়ার্ক। সাবধানে থাকুন, সতর্ক থাকুন।